ব্যবসা অত্যন্ত ছোট একটা শব্দ, কিন্তু এই পৃথিবীতে এর গুরুত্ব সবচেয়ে বেশি। একমাত্র ব্যবসাই পারে কোনো জাতি বা রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। জার্মানির বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস বলেছিলেন, এই পৃথিবীর সবকিছুই নিয়ন্ত্রিত হয় অর্থনীতির দ্বারাই, আর এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যবসা। মানে ব্যবসা এই পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। সেটা হতে পারে রাজনীতি, হতে পারে সমাজ ব্যবস্থা, অথবা সামরিক শক্তি। এই জন্যই দেখবেন পৃথিবীর যে দেশ ব্যবসায় সফল, সেই দেশ তত বেশি উন্নত এবং তত বেশি শক্তিশালী। বলা হয়ে থাকে মানুষের রিজিকের 10 ভাগের 9 ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। অথচ আমরা সেই ব্যবসা থেকে নিজেদের সরিয়ে নিয়ে অন্যের গোলামি করতে বেশি পছন্দ করি। একজন বড় ব্যবসায়ী চাইলে একদিনে 100 কোটি টাকা আয় করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে এই ব্যবসা সম্পর্কে আমাদের স্কুল কলেজে হাতে কলমে কোনো কিছু শেখানো হয় না। বেসরকারি হিসাব মতে দেশের বেকারের সংখ্যা 3 কোটি, আর চাকরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আছে মাত্র 20 থেকে 30 লাখের। তো বাকি বেকাররা কি করবে? তাদের এই বেকার জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ব্যবসা অথবা উদ্যোক্তা হওয়া। তো সবার কথা চিন্তা করে আজ এমন 3টি ব্যবসার কথা বলবো যা মাত্র 20 থেকে 50,000 টাকা থাকলেই শুরু করতে পারবেন। এবং এটা নিশ্চয়তার সাথে বলতে পারি, 10ম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে স্বামী স্ত্রী, বন্ধুবান্ধব কিংবা মহিলা যে কেউ এই 3টি ব্যবসা করতে পারবেন। এই 3টি ব্যবসার লাভের পরিমাণ অনেক বেশি এবং লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। যে কোনো ব্যক্তি তার যে কোনো অবস্থান থেকেই এই 3টি ব্যবসা শুরু করতে পারবে। তো মূল টপিকে যাওয়ার আগে 2টা বিষয় আপনাদের বলে নেওয়া উচিত বলে আমি মনে করছি। সেটা হচ্ছে, বর্তমানে এই সময়ে 2024 সালে এসে যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে ব্যবসার সার্বিক গতিবিধি সম্পর্কে একটু জানতে হবে। আজ থেকে 50-100 বছর আগের ব্যবসা আর বর্তমানে ব্যবসার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তাই আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি এবং বহির্বিশ্বের অনেক কিছু সম্পর্কে জানতে হবে। যেমন ধরুন, আজ থেকে 2 বছর আগেও $1 সমান ছিল 86 টাকা, বর্তমানে $1 সমান 117 টাকা। আমরা যদি আরেকটু পেছনে যাই, 1972 সালে $1 সমান ছিল 7 টাকা 70 পয়সা। তার মানে যত দিন যাবে ডলারের দাম তত বাড়বে। এখন বাংলাদেশের যে পণ্যগুলো বাহির থেকে ডলার দিয়ে কিনে আনতে হয়, সেই পণ্যগুলোর দাম সারা বছরই বেশি থাকে। সেজন্যই দেখবেন ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে পেট্রোলের দাম বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে বাংলাদেশের চাহিদার তুলনায় তেমন পেট্রোল নেই, যার জন্য বেশিরভাগ পেট্রোল বাহির থেকে আমদানি করতে হয়। তেমনি একটি প্রোডাক্ট হচ্ছে মাশরুম, যেটা চাহিদা বাংলাদেশে দিনের পর দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে মাশরুম উৎপাদন অনেক কম। গ্লোবাল রিপোর্ট অনুসারে বাংলাদেশ প্রতি বছরে প্রায় 300 কোটি টাকার বেশি মাশরুম বিদেশ থেকে আমদানি করে। অন্যদিকে বাংলাদেশের বাজার ব্যবস্থার রিপোর্ট বলছে, যে হারে দেশের রেস্টুরেন্ট বাড়ছে এবং রেস্টুরেন্টের খাবারের চাহিদা বাড়ছে, সেই মোতাবেক 2030 সাল নাগাদ বাংলাদেশে 1500 থেকে 2000 কোটি টাকার মাশরুমের বাজার তৈরি হবে। একটু খেয়াল করলে দেখবেন বর্তমানে রেস্টুরেন্টে মোটামুটিভাবে সব খাবারেই মাশরুম ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশের মাশরুমের বাজার 800 কোটি টাকার উপরে। এখন যদি বাংলাদেশে মাশরুম উৎপাদন আরও বৃদ্ধি করা যায়, তাহলে যারা বিদেশ থেকে ডলারের মাধ্যমে মাশরুম আমদানি করে তারা সেটা বন্ধ করে দেবে। যেমন একসময় বাংলাদেশের ড্রাগন ফলের দাম ছিল অনেক বেশি, কারণ তখন পুরোটাই বিদেশ থেকে কিনে আনতে হতো। কিন্তু বর্তমানে ড্রাগন ফল বাংলাদেশে উৎপাদন হওয়ার কারণে এর দাম হাতের নাগালে চলে এসেছে। তো এই সুযোগটা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন, তারা কাজে লাগাতে পারেন। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, 10ম শ্রেণীর একজন ছাত্র ইউটিউব দেখে তার মায়ের কাছ থেকে মাত্র 300 টাকা নিয়ে মাশরুম চাষ শুরু করে। বর্তমানে তার মাসিক আয় 20 থেকে 30 হাজার টাকা। অন্যদিকে মাগুরার বাবুল আক্তার মাশরুম চাষ করে 18 কোটি টাকার মালিক। এছাড়াও মাত্র 10,000 টাকার পুঁজি নিয়ে দিনাজপুরের স্বামী স্ত্রী দম্পতি মাশরুম চাষ শুরু করেছিল। বর্তমানে তাদের আয় প্রতি মাসে লাখ টাকার উপরে। তো অনেক সময় দেখা যায় এক পরিবারে 2-3 জন ছেলে মেয়ে বাসায় বসে থাকে, কোনো প্রকার চাকরি করে না। তাদের জন্য এই মাশরুম চাষ সবচেয়ে উত্তম একটি ব্যবসা হতে পারে। রাজশাহীর 2 ননদ ভাবি শখের বসে মাশরুম চাষ শুরু করে। বর্তমানে তাদের মাসিক আয় 90,000 টাকার উপরে। তাদের দুজনের স্বামী বিদেশ থাকেন, একা একা বাসায় সময় কাটে না। সেই চিন্তা থেকেই ইউটিউব থেকে মাশরুম চাষ শিখে শুরু করেন। বর্তমানে তারা স্বামীর টাকা ছাড়াই বড় একটা বাড়ি করার স্বপ্ন দেখছেন। তাদের মতে 14 থেকে 15,000 টাকা খরচ করলে 1 লাখ টাকার মাশরুম উৎপাদন করা সম্ভব। এই মাশরুম চাষে কোনো প্রকার লস নেই। আপনি 0% লস হওয়ার সম্ভাবনা নিয়ে এই মাশরুম চাষ শুরু করতে পারেন। এর উৎপাদন খরচ খুবই কম, শুধুমাত্র
মাশরুমের স্পুন কিনে আনতে হয় এবং হালকা পরিচর্যা ছাড়া আর কোনো খরচ নেই। প্রতি কেজি মাশরুম চাষ করতে খরচ হয় 40 থেকে 80 টাকা, আর বর্তমানে ভালো মানের মাশরুম 800 থেকে 1600 টাকার কেজিতে বিক্রি হচ্ছে। তবে অ্যাভারেজ মানের মাশরুমগুলো 350 থেকে 750 টাকা পর্যন্ত বিক্রি হয়। এখন মাশরুম চাষ করতে গেলে আপনার কি কি লাগতে পারে সেই সম্পর্কে বলি। মাশরুম চাষের জন্য শুরুতে একটা কর্মপরিকল্পনা প্রয়োজন, যে আপনি কত টাকা ইনভেস্ট করে শুরু করতে চাচ্ছেন এবং কতগুলো মাশরুম নিয়ে কাজ করবেন সেটা আপনাকে শুরুতেই ঠিক করে নিতে হবে। মাশরুম চাষের জন্য আলোবিহীন স্যাঁতসেঁতে পরিবেশের প্রয়োজন, তবে খেয়াল রাখতে হবে ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে। শহরে ও গ্রামে সব জায়গায় মাশরুম চাষ করা সম্ভব। যে কেউ যে কোনো জায়গা থেকেই এই মাশরুম চাষ শুরু করতে পারেন। বাড়িতে যে কোনো একটা পরিত্যক্ত ঘরকে বেছে নিয়েই আপনারা মাশরুম চাষ শুরু করতে পারেন। মাশরুমের স্পুনগুলো রাখার জন্য ছোটোখাটো মাচা তৈরি করে নিতে পারেন। সেগুলো হতে পারে বাঁশের তৈরি কিংবা কাঠের তৈরি। তবে খেয়াল রাখতে হবে যে ঘরের মধ্যে বা যেখানে আপনি মাশরুম চাষ করবেন সেখানে যেন অতিরিক্ত গরম না থাকে, কারণ অতিরিক্ত গরমে মাশরুম উৎপাদন অনেক কম হয়। যদি গরম থাকে সেক্ষেত্রে ঠান্ডা করার জন্য ফ্যান ব্যবহার করতে পারেন। মাশরুম চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন। হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে স্পুনগুলোতে নিয়মিত পানি দিয়ে স্যাঁতসেঁতে করে রাখতে হবে, যাতে গুণগত এবং ভালো মানের মাশরুম তৈরি হয়। এছাড়াও মাশরুম চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি পড়তে পারেন। এই আর্টিকেলের মধ্যে মাশরুমগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কীভাবে চাষ করবেন এবং পরবর্তীতে মাশরুম উৎপাদন শুরু হলে কোথায় বিক্রি করবেন সেই সম্পর্কে সবকিছুই বলা আছে। আর্টিকেলটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। আমি আশা করছি বেকার ছেলেদের দুঃখ ঘুচাবে এই মাশরুম চাষের মাধ্যমে। তো এটা ছিল বর্তমান সময়ের আমার দৃষ্টিতে 50,000 টাকা দিয়ে শুরু করা সবচেয়ে লাভজনক একটি ব্যবসা। দ্বিতীয় লাভজনক ব্যবসাটি বলার আগে প্রথম আলোর একটা আর্টিকেল দেখুন। আর্টিকেলটিতে বলা হয়েছে 70,000 টাকায় শুরু করা মঞ্জুরুলের ব্যবসা এখন কোটি টাকার উপরে মূলধন। আর্টিকেলটা পড়ে আমি একটু অবাকই হই। আর্টিকেলের ভিতরে গিয়ে দেখলাম রংপুরের সাধারণ একজন ছেলে শুধুমাত্র একটা সঠিক উদ্যোগের কারণে আজ সে সফল উদ্যোক্তা এবং কোটি টাকার মালিক। মঞ্জুরুল কী কাজ করছে এবং কিভাবে করছে সেটা বলছি, তার আগে প্রথম আলোর আরেকটা রিপোর্ট দেখাই। প্রথম আলোর মতে 2011-12 অর্থ বছরে বাংলাদেশ 97 কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে পাট জাতীয় পণ্য রপ্তানির মাধ্যমে, এবং গত 2022-23 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 91 কোটি মার্কিন ডলার আয় করেছে এই পাট জাতীয় পণ্য থেকে। তার মধ্যে শুধুমাত্র 11 কোটি মার্কিন ডলার আয় করেছে পাটের বস্তা তৈরি করে। একবার চিন্তা করে দেখুন, বাংলাদেশে তৈরি করা সাধারণ পাটের বস্তা রপ্তানি করে 11 কোটি মার্কিন ডলার আয় করা হচ্ছে, যা বাংলাদেশি মূল্য 12,900 কোটি টাকার সমান। প্রথম আলোর আরেকটা রিপোর্টে বলা হয় এই পাট জাতীয় পণ্য রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মার্কেট থেকে 500 কোটি মার্কিন ডলার আয় করা সম্ভব, যে টাকা দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক স্বাবলম্বী হতে পারবে। এখন এখানে সমস্যাটা হচ্ছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণের ভালো শিক্ষিত যুবকদের উদ্যোগ নেই। তারা এইসব কাজের থেকে চাকরিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। শিক্ষিত যুব সমাজ বর্তমানে এই পাটের তৈরি পণ্যে এগিয়ে আসলে এই শিল্প অনেক দূর এগিয়ে যাবে। এই শিল্পের বিকাশের জন্য বেশি শিক্ষার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং উদ্যোগী হওয়া, যেমনটা করে দেখিয়েছেন রংপুরের মঞ্জুরুল ইসলাম। তিনি মূলত গ্রামের অসহায় গরিব মহিলাদের কাজে লাগিয়েছেন। তিনি দেখেছেন যে গ্রামের মহিলারা অধিকাংশ সময় বেকার বসে থাকে, তো তাদের দিয়ে কিছু করানোর চিন্তা ভাবনা থেকেই মূলত মঞ্জুরুল এই পাটের তৈরি পণ্যে এগিয়ে আসেন এবং এগুলো বাজারজাত করার মাধ্যমে নিজেও স্বাবলম্বী হয়েছেন এবং 150 জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন তার কারখানায়। তো একটা সঠিক উদ্যোগ এবং চিন্তাধারাই পারে আপনাকে সফল করতে। পাটের তৈরি পণ্য বাংলাদেশে যেমন চাহিদা রয়েছে তেমনি বিশ্ববাজারেও এর চাহিদা অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ইউরোপের সবগুলো দেশে এই পাটের তৈরি পণ্যের চাহিদা রয়েছে। তাই সঠিক সিদ্ধান্ত নিন, একটা পরিকল্পনা সাজান এবং এগিয়ে আসুন দেশ ও নিজেকে স্বাবলম্বী করার প্রতিযোগিতায়। শুধুমাত্র সরকার এবং নিজের ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রম দিয়ে কিছু করে সবাইকে দেখিয়ে দেন। তো কিভাবে পাটজাত পণ্য নিয়ে কাজ করবেন সেই সম্পর্কে বড় একটা ভিডিও রয়েছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে কাজটা শুরু করতে পারবেন। তৃতীয় সবচেয়ে লাভজনক ব্যবসাটি বলার আগে আপনারা বলতে পারবেন যে আমরা সাধারণত যে জুতা ব্যবহার করি সেই জুতাগুলোর উৎপাদন খরচ কত? এই ধরনের একটা জুতা উৎপাদন করতে কারখানার খরচ হয় 25 থেকে 30 টাকা, অথচ এই জুতাগুলো আমরা খুচরা বাজারে 120 টাকা থেকে 150 টাকায় কিনে থাকি। এখানে লাভের পরিমাণ অনেক বেশি। অনেক খুচরা বিক্রেতা কারখানা থেকে এই ধরনের জুতা 30 থেকে 50 টাকা দরে কিনে নিয়ে সেগুলো খুচরা বাজারে 120 টাকা থেকে 150 টাকায় বিক্রি করে। ঢাকা পোস্টের একটি আর্টিকেলে বলা হয় 20 টাকার বেতনে চাকরি করে বর্তমানে রাসেলের মাসিক আয় 3 লাখ টাকা।
পোস্টটিতে বলা হয় রাসেলের বাবা মারা যায় 14 বছর বয়সে। এরপর সে মায়ের স্বপ্ন পূরণ করার জন্য অল্প কিছু টাকার পুঁজি দিয়ে তার জুতার কারখানার ব্যবসা শুরু করেন। শুরুতেই কারখানাটি অনেক ছোট থাকলেও বর্তমানে 10 জন শ্রমিক তার কারখানায় কাজ করে এবং সে প্রতি মাসে 30 লাখ টাকার জুতা বিক্রি করে। সব খরচ বাদ দিয়ে তার প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা আয় হয়। এছাড়াও অনেক সফল উদ্যোক্তা আছে যারা জুতার কারখানা শুরু করে বর্তমানে নিজেকে স্বাবলম্বী করেছে, পাশাপাশি অনেক নারী এবং ছেলেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই জুতার কারখানার লসের পরিমাণ অনেক কম, কেননা জুতা কখনোই পচে না। তো 1 বছর পর্যন্ত যদি কারখানায় জুতা পড়ে থাকে তাহলেও কোনো ক্ষতি হবে না, কারণ এক সময় না এক সময় জুতাটা বিক্রি হবে। অন্যদিকে মাত্র 11,000 টাকার পুঁজি নিয়ে কুমিল্লার ছেলে মাসুম বিল্লাহ ছোটখাটো একটি জুতার কারখানা তৈরি করে কাজ শুরু করেন। বর্তমানে তার আন্ডারে 3 জন মহিলা এবং 2 জন ছেলে কাজ করছে। সবকিছু খরচ বাদ দিয়ে সে প্রতি মাসে 30 থেকে 45,000 টাকা আয় করছে। তো শুরুর দিকে জুতার কারখানা তৈরি করার জন্য একটা প্রশিক্ষণ নিতে হবে। আপনি যে কোনো জেলা থেকেই প্রশিক্ষণ নিতে পারবেন, প্রত্যেক জেলাতেই প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এছাড়াও চাইলে আপনি এই ছেলেটার কাছ থেকেও প্রশিক্ষণ নিয়ে কাজটা শুরু করতে পারেন। এই ছেলেটি মূলত প্রশিক্ষণ বাবদ কোনো টাকা পয়সা নেয় না, সে বিনামূল্যে সাধারণ ছেলেদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর প্রশিক্ষণ শেষে সামান্য কিছু যন্ত্রপাতি রয়েছে যেগুলো কিনতে সর্বোচ্চ 42,000 থেকে 50,000 টাকা খরচ হবে। এই ছেলেটির নাম্বার এবং ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে তার সাথে যোগাযোগ করার মাধ্যমে এই জুতার কারখানার ব্যবসাটি চালু করতে পারেন। বর্তমানে এটা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা, কারণ যত দিন যাবে মানুষের জুতার চাহিদা তত বাড়বে এবং জুতা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। সর্বোচ্চ হলে এক জোড়া জুতা 3 থেকে 4 মাস ব্যবহার করা যায়। আমাদের আশেপাশে প্রত্যেকটা পরিবারে 4 থেকে 5 জন মেম্বার রয়েছে যাদের জুতার চাহিদা আছে। একবার চিন্তা করে দেখুন সারা বাংলাদেশে এই জুতার মার্কেট কত হাজার কোটি টাকার। তো চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। নিজের চিন্তা, পরিশ্রম এবং ভাগ্যকে কাজে লাগিয়ে চাইলেই সফল হতে পারবেন। চেষ্টা করে দেখুন, নিশ্চয়ই সফল হওয়া সম্ভব। শুধুমাত্র সঠিক উদ্যোগ এবং পরিশ্রমই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওতে।